আন্টি দরজা খুললো না কেন? তাহলে কি আন্টির সাথে খারাপ কিছু হয়েছে? তারপর তারা সবাই রিকশা করে বাড়িতে চলে গেল আর মিলির কাছে থাকা বাড়ির অন্য আরেকটি চাবি দিয়ে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। তারপর মিলির মায়ের রুমে গিয়ে তারা দেখলো মিলির মা সত্যি সত্যি মারা গেছে। এই দৃশ্য দেখে তো তারা সবাই কান্নায় ভেঙে পড়লো। হায় আল্লাহ, এটা আমার সাথে কি হয়ে গেল? আমার মা আমাকে একা রেখে দুনিয়া থেকে চলে গেল। আমি এটা কি করেছি? আমি যদি স্কুল থেকে ছুটি নিয়ে সোজা যদি বাড়িতে চলে আসতাম আর ঠিক সময় মাকে হাসপাতালে নিয়ে যেতাম, তাহলে আমার মায়ের এই অবস্থা হতো না। আমি একটা খুনি, আমি অপরাধী। আমার জন্যই আমার মা মারা গিয়েছে, আমার জন্যই আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল। মিলির মা যে মারা গিয়েছে এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো। খবর পেয়ে মহল্লার সকলেই সেখানে চলে এলো। মিলির মায়ের এমন করুণ মৃত্যু দেখে মহল্লার সবাই আফসোস করতে লাগলো আর দাফন কাফনের ব্যবস্থা করলো। মিলির মা না থাকায় মিলির বাবা মিলিকে নিয়ে শহরে চলে গেল। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, মোবাইলে আসক্তি, বাবা মার কথা না শোনা আর মিথ্যা কথা বলা, এগুলো কিভাবে মানুষকে ধ্বংস করে দেয়। আজ মিলির সামান্য একটা ভুলের কারণে তার মায়ের মৃত্যু হয়ে গেল। যদি মিলি ঠিক সময়ে তার মাকে হাসপাতালে নিয়ে যেত এবং তার সেবা করাতো, তাহলে হয়তো তিনি এখনো সুস্থ থাকতে পারতেন। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনো কোনো অবস্থায় আমরা মিথ্যা কথা বলবো না, মোবাইলে অতিরিক্ত আসক্ত হব না এবং সবসময় বাবা মার কথা শুনবো। তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। ভালো থেকো তোমরা সবাই। আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একে মামি, আজ আমি এত ভালো ভালো খাবার রান্না করলাম, আর তুমি কি না আমার মাছের ছোট লেজ আর এই পোড়া ভাতগুলো খেতে দিলে? কি বললি তুই? তোকে কি মাছের মাথা খেতে দিতে হবে নাকি? মাছের মাথা আমার মেয়ে মিলির অনেক পছন্দ, তাই আমি ওকে খেতে দিয়েছি। তুই যে মাছের লেজটা পেয়েছিস, এতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। খাচ্ছিস তো মামার ঘাড়ে বসে, একবার তো মামার আয় রোজগারের কথা তুই চিন্তাও করিস না। মামি, সেই কথা কি আমি বলেছি বলো? আমাকে তুমি একটু ভালো ভাত তো খেতে দিতে পারতে, আর এই পোড়া ভাতগুলো তো লালিকেও দিতে পারতে, আর মাছের লেজের পরিবর্তে একটা পেটির চাকাও তো আমাকে দিতে পারতে। এই শোন, তোকে আমি বারবার করে বলে দিচ্ছি, আমার বাড়িতে থাকতে হলে এসব খেয়ে থাকতে হবে, আর তা না হলে এই বাড়ি ছেড়ে তুই চলে যা। তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। শেফালি যখন এসব কথা বলে হালিমাকে অত্যাচার করছিল, ঠিক তখনই হালিমার মামা আব্দুর রহিম সেখানে চলে এলো। কি হয়েছে কি শেফালি, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়নি সেটাই বলো। তোমার এই নবাবজাদি ভাগ্নি বলছে ও নাকি মাছের লেজ খাবে না, মাছের মাথা খাবে। মামি, তুমি কিন্তু মামাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। আমি কখন তোমার কাছে মাছের মাথা খেতে চাইলাম বলো তো? আমি তো বলেছিলাম আমাকে একটা পেটির চাকা দিতে, আর এই পোড়া ভাতের পরিবর্তে একটু ভালো ভাত দিতে। শেফালি, তুমি হালিমাকে পোড়া ভাত খেতে দিয়েছো, আবার মাছের ছোট লেজটাই ওকে দিয়েছো। ও তো ঠিকই বলেছে, এমন ছোট একটা মাছের লেজ ওকে খেতে দিতে হবে কেন? লেজের সাথে তো একটু মাছও নেই, শুধু লেজের সাথে রেখে দিয়েছো কাটাগুলো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি এটা নিয়ে প্রতিবাদ করছো কেন? আর তুমি এটা কোনো কথা বললে? আমি থাকবোই না আর এই বাড়িতে। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তোমাকে তখন তোমার বোনের মেয়েকে নিয়েই থাকতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, শিখেছো তো ওই এক জিনিস, কিছু না হতেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি। বাবা মা মরা মেয়ে হালিমা, ওর এই পৃথিবীতে আমি ছাড়া আর কে বেঁচে আছে বলো? তাছাড়াও তো হালিমা এমনি এমনি আমাদের বাড়িতে খাচ্ছে না, রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজও করছে। আর খাওয়ার সময় তুমি কিনা ওকে পোড়া ভাত আর মাছের লেজ খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে ওকে ওসব খাবার খেয়ে থাকতে হবে। আর এটা নিয়ে তুমি যদি আর কোনোদিন প্রতিবাদ করেছো, সেদিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই আমি তোমাকে বলে দিলাম। এই কথা বলে শেফালি হন হন করে সেখান থেকে চলে গেল। শেফালি চলে যাওয়ার পর আব্দুর রহিম বলল, তোর মামির কথায় কষ্ট পাস না, আল্লাহ তাআলা তোকে পোড়া কপাল করে এই পৃথিবীতে পাঠিয়েছে। তুই নিজের চোখেই দেখলি তো মা, তোর মামির ব্যবহার। আমি কিছু বলতে গেলে ও আমার সংসারটা ভেঙে চলে যাবে, এজন্যই কিছু বলতে পারি না রে মা। তোর মামি যা দিয়েছে একটু কষ্ট করে তাই খেয়ে নে। আচ্ছা মামা, ঠিক আছে, মামি যা দিয়েছে আমি তাই খেয়ে নিচ্ছি। তুমি আর এ নিয়ে কথা বাড়িও না মামা, তাহলে যে আমার থাকার শেষ আশ্রয়টুকু হাতছাড়া হয়ে যাবে। তখন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ছোট্ট মেয়ে হালিমার এমন কথা শুনে আব্দুর রহমানের চোখে পানি চলে এলো। তখন সে সেখান থেকে যেতে যেতে বলল,
কি পোড়া কপাল আমার, বাবা মাকে সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছি। টাকার মধ্যে একটা বোন জামাই ছিল, সেই বোনটাও স্বামীসহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরেই ভাগ্নিটা আমার এতিম হয়ে গেছে। একটু শান্তির খোঁজে মামার বাড়িতে এসেছিল, কিন্তু এখানে ওর কপালে সুখ জুটল না। হে আল্লাহ, তুমি হালিমার কপালে একটু সুখ এনে দিও। আমি যে নিরুপায়, এখন একমাত্র তুমি ভরসা আল্লাহ। এইসব কথা বলতে বলতে আব্দুর রহিম তার কাজে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরেই আব্দুর রহিমের মেয়ে মিলি চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো। মা, আরে ও মা, কোথায় তুমি? জলদি একটু এদিকে এসো তো। কি হয়েছে মা, এভাবে চিৎকার কেন করছো? চিৎকার করছি কি আর সাথে, এই দেখো আমার স্কুল ড্রেসের কি অবস্থা। কালকে আমি হালিমাকে এটা দিয়েছিলাম ভালো করে ধুয়ে দেওয়ার জন্য। ধুয়ে দেওয়া তো দূরের কথা, ও মনে হয় ছুঁয়েও দেখেনি। আজ আমি কি পরে স্কুলে যাব বলো তো? হালিমা, হালিমা, এদিকে আয়। মামি, তুমি আমাকে ডেকেছো? এটা তুই কি করেছিস? হ্যাঁ, স্কুল ড্রেসটা মিলি তোকে ধুয়ে দিতে বলেছিল, ধুয়ে দিসনি কেন তুই? মামি, আসলে আমার মনে ছিল না। নানান কাজে ব্যস্ত থাকায় মিলি যে এটা আমাকে ধুয়ে দিতে বলেছিল সেটাই আমি ভুলে গিয়েছিলাম। দেখেছো মা, দেখেছো ওর স্পর্ধা কত? ও আমাকে নাম ধরে কথা বলছে। এই, তুই আমাকে নাম ধরে ডাকছিস কেন? আমাকে মিলি আপু বল, বুঝেছিস? আমার ভুল হয়ে গেছে মিলি আপু। আসলে তুমি আর আমি সমবয়সী তো, সমবয়সীদের তো সবাই নাম ধরেই ডাকে। এই জন্যই ভুলে আমি বলেছিলাম। ক্ষমা করে দাও আমাকে আপু। কিসের ক্ষমা বলতো? তোকে ক্ষমা করে দিলে কি আমি কি এখন স্কুলে যেতে পারবো? এই ময়লা ড্রেস পরে আমি কি করে স্কুলে যাব বলতো? আপু, একদিন একটু কষ্ট করে ড্রেস ছাড়াই স্কুলে যাও না। স্যার ম্যাডামদের একটু বুঝিয়ে বললে তারা তোমাকে কিছুই বলবে না। দেখো। দেখেছো মা, দেখেছো ও আমাকে কেমন জ্ঞান দিচ্ছে। একদিন নাকি স্কুলে অনড্রেস পরে গেলে কিছুই হবে না। এই, তুই স্কুলে পড়িস না আমি পড়ি বলতো? মা মিলি, এই হালিমার অনেক বার বেড়েছে জানিস। এখন কথায় কথায় প্রতিবাদ শুরু করেছে। প্রথম প্রথম যখন এলো তখন যেটাই বলেছি সেটাই করেছে, আর এখন কাজ কাম তো ঠিক মতো করেই না, উল্টো মুখে মুখে তর্ক করা শুরু করেছে। এমন মেয়েকে তো এ বাড়িতে আমি কিছুতেই রাখবো না। কি বলছো কি মামি? তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে? তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব মামি? তোমরা তো জানো আমার এই পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ নেই। তাড়িয়ে দেব না তো কি করবো শুনি? কথায় কথায় তর্ক করিস কেন? তর্ক করলাম কোথায় মামি? আমি তো শুধুমাত্র তোমাদের কথারই জবাব দিচ্ছিলাম।